বিনিয়োগ হয়েছে অনেক, একে একে এসেছে কুড়িল, বনানী, র্যাংস, যাত্রাবাড়ি কিংবা খিলগাঁওয়ের মতো ফ্লাইওভার, কিন্তু যানজট কি কমেছে? এমনকি অনেক প্রকল্প বাস্তবায়িত হচ্ছে পরিকল্পনার দালিলিক স্ট্র্যাটেজিক ট্রান্সপোর্ট প্ল্যানের সমন্বয় ছাড়াই। সমাধান না দিয়ে বরং বেড়েই চলেছে সমস্যা। এগুলো দেখার দায়িত্ব যার, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ বা ডিটিসিএ কে সেই ক্ষমতা ও লোকবলও দেওয়া হয়নি। 65% হচ্ছে প্রাইভেট কার, অথচ একটা প্রাইভেট কার যে জায়গা দখল করে, গণপরিবহন তার চেয়ে খুব বেশি জায়গা দখল করে না। অর্থাৎ 3টে প্রাইভেট কার একটা গণপরিবহনের জায়গা দখল। গুরুত্ব পাওয়া উচিত ছিল হলো গিয়ে গণপরিবহন ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা, যেগুলি ছোট ছোট গাড়িকে সোক করে নেয় আর কি। আর গণপরিবহনের একমাত্র মেট্রো প্রজেক্ট ছাড়া বিআরটি প্রজেক্টও ধারাবাহিকভাবে কিন্তু পিছিয়ে যাচ্ছে। পেশাদারি নয়, বরং রাজনৈতিক বিবেচনায় 156টি রুট অনুমোদনে যানজটের জট খুলছেই না, সবকিছুই থাকছে প্রায় অনিয়ন্ত্রিত। জট তৈরি করার পর সরকার আরেকটা কি নিল, আরেকটা প্রজেক্ট নিল, বাস রুট রেশনালাইজেশন। কেন আসছে? যে আমি ভুল করে ফেলছি, 156টা রুট দিয়ে ফেলছি। এখন যে গণপরিবহনটা আছে এটা সমস্যা ছাড়া আর কিছু নাই, সমাধান নাই, কারণ এইটার মধ্যে কোনো সিস্টেমই নাই। বিশৃঙ্খল অবস্থার উত্তরণে গড়ে তুলতে হবে নির্দিষ্ট অপারেটর এবং কোম্পানি ভিত্তিক গণপরিবহন ব্যবস্থা। ধরে রাখতে হবে এসটিপির মূল চেতনাও। এলিভেটেড এক্সপ্রেসওয়ে, তারপর আরও অন্যান্য যে সমস্ত বিআরটি এখানে আছে, এগুলোতে তো অবশ্যই একটা ভালো রেজাল্ট আসবে। কোম্পানি বেসড অর্গানাইজড একটা বাস সিস্টেমটাকে আমাদেরকে ফ্লারিশ করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্য আমরা তাকে কন্টিনিউ করতে দেইনি, সেই আবার বিশৃঙ্খল পরিস্থিতি চলে আসলো। পাশাপাশি বাড়াতে হবে মনিটরিং, তবে পুলিশ কিংবা আইনের বাড়াবাড়ি প্রয়োগে এই ব্যবস্থাপনা ঠিক রাখা সম্ভব নয় বলেই মত। অপারেটর কমাতে হবে, কমালে পরে ম্যানেজমেন্টটা হয়ে যাবে সায়েন্স, পুলিশ ড্রাইভারের পেছনে যাবে না। মোটরযান আইনটি কিন্তু এটা যত না আপনার ইম্পোজ করার বিষয়, তার চেয়ে বেশি মানার বিষয়। অন্যান্য ভেহিকেলের চালক আছেন, তাদের একটা ইনভলভমেন্ট থাকতে হবে। এই মেট্রো লাইন 6 অর্থাৎ মেট্রো রেল হওয়ার কথা, এটা যদি বাস্তবায়িত হয় তখন হয়তো এই রাস্তার উপরে চাপার একটা প্রয়োজন আসতে পারে। নিয়ম ভাঙার মানসিকতা ঝেড়ে ফেলে যানজট নিরসনে সবার সহযোগিতা জরুরি বলে মনে করে ট্রাফিক বিভাগ। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।